মানবতার দিক থেকে ভাই, সে দৃষ্টিকোণ থেকে হিন্দু আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, কারণ সেও মানুষ আমিও মানুষ। আমাদের সবার বাবার নাম কি? কথা কয় না? আদম আলাইহিস সালাম। সব প্রেসিডেন্ট, কুলিওয়ালা, ঠেলাওয়ালার কোনো পার্থক্য আল্লাহর সামনে নাই। চিল্লায় বলো ঠিক কিনা? যার প্রমাণ, প্রেসিডেন্ট যখন নামাজে দাঁড়ায় তার পাশে রিকশাওয়ালাও নামাজে দাঁড়ায়, তার পাশে শিক্ষকও নামাজে দাঁড়ায়, তার পাশে ব্যবসায়ী ভাই নামাজে দাঁড়ায়, তার পাশে ছোট্ট ছেলেটাও নামাজে দাঁড়ায়। আল্লাহর সামনে গোটা সব বিশ্বের মানুষগুলোরে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে কে? কোনো পার্থক্য নাই। বিশ্বনবী ডেকে বলে, আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোঁটা পানি সবচেয়ে প্রিয়। এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অবজ্ঞা করো না, ঠাট্টা করো না, তার মনে কষ্ট হয় এমন কোন কথা তারে বলো না। নেভার স্টপ অফ এনিবডি। কাউকে নিয়ে ঠাট্টা করবেন না, তার দেহ নিয়ে, তার আকৃতি নিয়ে, তার বংশ নিয়ে। কোন ব্যক্তি যদি জান্নাতি হতে চায়, কোন ব্যক্তি যদি আল্লাহকে জানতে চায়, কোন ব্যক্তি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কাজে আদর্শে নিজেকে আদর্শবান করতে চায়, তাহলে তাকে কোরআন পড়তে হবে। কারণ তার সৃষ্টির আগে তো আমি কোরআন দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। নিজে যখন আপনি রোজা রাখবেন, আপনার রোজার কারণে সরাসরি আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যায়। আপনি রোজা রাখতে হবে, এটাই হলো আপনার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করার শ্রেষ্ঠতম মাধ্যম। আল্লাহ যেন আমাদের সবাইকে করার তৌফিক দান করে দেয়। ইসলাম বলেছেন, পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও। এর মধ্যে একটা হচ্ছে বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও, গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাঢ্যতাকে কাজে লাগাও, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটারে কাজে লাগাও, মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও। আপনি নামাজি হতে পারেন, মুসল্লি হতে পারেন, হাজী সাহেব হতে পারেন, কিন্তু মা যদি বদদোয়া দেয় আপনার সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করো রবের কাছে, রব যেন তোমাকে ডাকে। তুমি চাওয়ার আগে রব তোমাকে বলবে, বান্দা তুই কি চাস, তুই কিসে সন্তুষ্ট হবি? আমি তো আছি, তোকে আমি সন্তুষ্ট করার জন্য প্রস্তুত হয়ে গেছি। স্বপ্ন হচ্ছে তিন ধরনের, একটা আল্লাহর পক্ষ থেকে, একটা শয়তানের পক্ষ থেকে, আরেকটা হচ্ছে নিজের পক্ষ থেকে। যেটা ভালো স্বপ্ন সেটা হয় আল্লাহর পক্ষ থেকে। ভয়ঙ্কর যদি কোনো দুঃস্বপ্ন দেখে থাকেন তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নয়, এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে। আরেকটা হচ্ছে নিজের পক্ষ থেকে, নিজের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি।